ম্যাডাম টাকাগুলো জল না ফেলে আমাকে দিয়ে দিন না। তোর সাহস তো কম না? আমি গঙ্গা দেবীকে টাকা দিয়ে সন্তুষ্ট করছি আর তুই সেই টাকা হাত বাড়াস। ম্যাডাম দিন না ওই টাকাগুলো, আমি দুটো বিস্কুট কিনে খাবো, আমার খুব খিদে পেয়েছে। আরে তোর সাহস তো দেখছি বড্ড বেশি, বের এখান থেকে। দাঁড়ান, আপনি এভাবে জলে টাকাগুলোকে ফেলে দিচ্ছেন কেন? আরে আমার টাকা আমি কোথায় ফেলবো না ফেলবো তাতে আপনার কি? হ্যাঁ হ্যাঁ, টাকা আপনার হতে পারে, কিন্তু ভারত সরকার আপনাকে এই টাকাগুলোকে অকেজো করার কোনো রাইট দেয়নি। আপনি কেন টাকাগুলোকে প্রতিবন্ধী করে দিচ্ছেন জলে ফেলে? প্রতিবন্ধী করছি মানে? আপনি জানেন এই টাকাগুলো আমি জলে দিয়ে মা গঙ্গা দেবীকে সন্তুষ্ট করব? বাহ, আপনি তো দেখছি প্রচুর শিক্ষিত হয়েছেন। ম্যাডাম, আমরা 2-4 টাকা ভিখারিকে দান করি, ভগবানকে নয়। ভগবানকে পেতে হলে প্রার্থনা করুন, তাকে ভক্তি করে ডাকুন। এইভাবে টাকা পয়সাগুলোকে জলে ফেলে দিয়ে অকেজো করে দেবেন না প্লিজ। ঠিক আছে, আপনার কথাই আমি মেনে নিলাম। এই টাকাগুলো আমি গঙ্গা দেবীকে দেবো না, ওই ভিখারিটিকে দেবো, তাই তো? তাহলে ওই ভিখারিটিকে গিয়ে আপনি বলুন আমার মনোবাসনা পূর্ণ করে দিতে। আরে এসব কি বলছেন আপনি? ভিখারি কি করে আপনার মনোবাসনা পূর্ণ করবে? সে খুব জোর হলে আপনাকে আশীর্বাদ করতে পারে। তাহলে জ্ঞান না দিয়ে প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। দিদি ভাই, দাদা ভাই, দয়া করে আমাকে একটু সাহায্য করুন না। আরে আপনার কি হয়েছে? দাদা ভাই, আমার 10 বছরের সন্তান খুব অসুস্থ, কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না। এক সাধু বাবা বলেছে এই দিঘিতে ডুব দিলে একটা সাদা পাথর পাওয়া যাবে, সেই পাথরটি আমার ছেলেকে বাঁচাতে পারবে। কিন্তু আমি তো সাঁতার জানি না, আপনারা একটু পাথরটা তুলে দিন না। আরে দিদি ভাই, আমি তো সাঁতার জানি না। আমিও তো সাঁতার জানি না। দিদি আমাকে 2-4 টাকা দিন না, হ্যাঁ আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে যাই বলবেন আমি তাই করব। ম্যাডাম, আপনার খুচরো পয়সাটা দিন তো। এই নে, এই খুচরো পয়সাগুলো দিচ্ছি। তুই এই দিঘি থেকে ডুব দিলেই একটা সাদা পাথর পাবি। যদি এই পাথরটা তুলে আনতে পারিস, তোকে আরো ভালো মন্দ খেতে দেবো। যা, শিখে যা, শিখে যা, শিখে যা। ওখানে রাখ, বাড়িটা রাখ, যা ডুব দে। কিরে পেলি? এই যে পেয়েছি। চলো। ম্যাডাম, এই নিন, এই পাথরটি দিয়ে আপনার ছেলেকে আপনি সুস্থ করে তুলুন। ঠাকুর তোমার মঙ্গল করুক বাবা। বন্ধুরা, অর্থ দ্বারা কখনোই ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায় মানুষের মধ্যেই। কারণ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ধন্যবাদ।